আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়েজ। আমি জুলাই আন্দোলনে আহত। অনেকদিন ধরেই ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না বা ভিডিও ছাড়ি না, কোনো কিছুতে কথা বলি না। অনেকেই মনে করে আমাদের জুলাই যোদ্ধাদেরকে সরকার এইটা দিচ্ছে ওটা দিচ্ছে, বাড়ি গাড়ি সব দিয়ে দিচ্ছে। কি বলবো ভাই, দুঃখের কথা, এই বর্তমান ইন্টারিম সরকার ভালো করে আমাদের ট্রিটমেন্টটাই এখনো দিতে পারে না। আজকে 2 বছর চলে গেছে। আজকে 2 বছর পরও দেখেন আমার চোখের অবস্থাটা কি। অনেক কষ্ট করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল অ্যান্ড কলেজ থেকে রেফারের কাগজ নিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য, থাইল্যান্ড। কাগজটা সব জমা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে। তারপরে সচিবালয়ের ভিতরে উপসচিব যিনি আছে, স্বাস্থ্য উপসচিব, ওনার কাছে। কিন্তু কোনো লাভ নাই। আজকে 3 মাস 4 5 মাস হয়েছে কাগজ জমা দিছি, এখনো বাইরে ওনারা পাঠাইতে পারে নাই। অথচ আমার থেকে সুস্থ যারা, তারা বাইরে চলে যেতেছে। কিন্তু আমার মতো যারা অসুস্থ বেশি, তাদের কোনো খোঁজ খবর নাই, তাদেরকে বাইরেও পাঠানোর কোনো তাদের নামগন্ধও নাই। মোট কথা হলো, যারা ওনাদেরকে বেশি থাপের উপরে রাখতে পারবে তাদেরকেই ওনারা বাইরে পাঠায়। আজকে আমার পরিস্থিতি দেখেন যে কি অবস্থাটা হয়েছে আমার, তাহলে বুঝেন যে বাংলাদেশে কত যাদের আহতরা সিরিয়াস অবস্থা আছে তাদের আজকে কি অবস্থা। আর এই সরকার আহতদেরকে কতটুকু দেখতেছে বা কতটুকু আহতদেরকে মনে রাখছে এই সরকার, এই ইন্টারিম সরকার। এক একটা উপদেষ্টা যখন আসছিল, আইসা বলছিল সবার আগে আহতদেরকে দেখবে, নিহত পরিবারকে দেখবে, আহতদেরকে দেখবে। এমন দেখাই দেখতেছে প্রত্যেকটা শালার পুতেরা খাইতে খাইতে পেট ভরে গেছে গা, এখনো খাইতেছে, জনগণের টাকা লুইটা ওইটা খাইতেছে। তবুও মনে করেন কি আমাদেরকে দেখে না। কিন্তু আপনারা আমাদেরকে নিয়ে কেউ প্রশ্ন করেন, দেখবেন আমাদেরকে সব দিয়ে দিচ্ছে ওনারা। ওনাদের এই অবস্থা আজকে। তারপর আমাদের সে বড় ভাইরা আছে, হাসনাত ভাই, সারজিৎ ভাই, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাই, এক একজনের দায়িত্ব থেকে কেউ পদত্যাগ করে এখন এমপি পদযাত্রী হচ্ছে, বা কেউ এখনো উপদেষ্টাদের ভিতরে আছে। ঠিক আছে, সবাই সবার মতো আছে। কিন্তু আজকে এই আহতদের কি অবস্থা, ওনারা বললাম খোঁজ রাখে না ভাই। 5 আগস্টের পর সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, সবাই হ বা না ভোট নিয়ে ব্যস্ত। কিন্তু আদৌ কি ওনারা কেউ খোঁজ খবর রাখছে যে এই আহতদের কি অবস্থা, যাদের সিরিয়াস কন্ডিশন, তারা কি আদৌ চিকিৎসা পাইছে বা তারা কি অবস্থায় আছে? ভাই সরকার থেকে টাকা দেয়, 20,000 করে টাকা দেয়, ঠিক আছে, মাসে। এই 20,000 টাকা দিয়ে কি হবে? আমি যদি সুস্থই না থাকি, এমন টাকা দিয়ে আমি কি করবো ভাই? তো বলতে চাই যে ওনাদের যদি টাকা লাগে, টাকা আমি ফেরত দেবো। আমার কি পরিপূর্ণ চিকিৎসাটা দিতে পারবো? আমার এই জায়গায় বাইরে পাঠানোর কথা, আমার এই জায়গায় যে হাড়গুলো আছে এগুলো ভাঙ্গা, এই জায়গায় টাইটানিক প্লেট বসানোর কথা। আমার চোখটা যাও একটু ভালো ছিল, দেখতাম না, কিন্তু চোখটা ভালো ছিল যে চোখটা থাকবে, সেটাও মনে আর থাকবে না। চোখটাও বোধ হয় আমার শরীর থেকে, আমার অঙ্গটা বোধ হয় আর আমার শরীরে থাকবে না। কেন থাকবে না? ওনাদের অবহেলায়, ওনাদের চিকিৎসা। আমি যাই মেডিকেল, যাওয়ার পরে ফলো আপে যাই, যাওয়ার পরে ওষুধ টষুধ দিয়ে বাসায় পাঠায় দেয়। কিন্তু দেখেন 1 সপ্তাহ বা 2 মাস, 1 মাস 15 দিন পর পর সেম অবস্থা হয়। প্রতিটা মন্ত্রণালয় থেকে ধইরা, সচিবালয় থেকে ধরা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সচিবালয়, প্রত্যেকটা স্তরে আমি দৌড়িছি। এমনকি স্বাস্থ্য উপদেষ্টা যিনি নূরজাহান ম্যাম আছে, উনিও জানে আমার কথা, আমার জন্য সবাই গেছে ওনার কাছে, কিন্তু আদৌ আমি যেতে পারিনি। তার মানে কি আমার কপাল খারাপ? না ওনারা আদৌ আহতদের খোঁজ রাখে না? বা আমি যেটা মনে করি, ওনাদেরকে আহতরা যারাই থাপ দিতে পারে বা যারা ওনাদের সাথে তর্কাতর্কি করতে পারে তাদেরকেই তাড়াতাড়ি পাঠায়। এমন আমি একজন না, এমন হাজারো লোক এখনো আছে যারা গুরুতর আহত। না হলো 200-300-500 লোক হবে এখনো, ঠিক আছে, চিকিৎসার অভাবে কি ধুকে ধুকে মরতেছে। কিন্তু যারটা দেখে তারটাই প্রকাশ হয়, যারটা না দেখে তারটা প্রকাশ হয় না। এটাই হলো আহতদের আজকের অবস্থা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।
ইনসাফ নিউজ, সত্য প্রচারে সর্বদা প্রস্তুত।